হ্যালো স্টুডেন্টস, সায়েন্স এডুকেয়ার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে খুব ভালো আছো। পসিবলি অক্টোবরের 4 তারিখে তোমাদের WBPSC মিসলেনিয়াস এক্সাম অনুষ্ঠিত হবে, তো প্রত্যেকে ভালো করে প্রিপারেশন নাও। তো তোমরা কি ভেবে নিয়েছো যে ভারতীয় সংবিধান বা রাজনীতি তো সম্পর্কে তোমরা সব জানো? তাহলে যদি এই অবাক করা তথ্যগুলো তোমরা শোনো, তাহলে তোমাদের চোখও কিন্তু কপালে উঠবে। আমাদের সংবিধানে কিন্তু কোনো প্রিন্টেড বা টাইপ করা কিন্তু বই এই সংবিধান নয়। এটা সম্পূর্ণ হাতে ক্যালিগ্রাফি করে লিখেছিলেন প্রেমবিহারী নারায়ণ রায়জাদা। তিনি কিন্তু এর জন্য 1 পয়সাও নেননি। তার একটাই শর্ত ছিল, প্রতি পাতায় নিজের নাম থাকবে এবং তার শেষ পাতায় তার দাদুর নাম লেখার অনুমতি দিতে হবে। এবং এই সংবিধানের যে প্রাচীন কাগজ যাতে নষ্ট না হয়ে যায়, তাই এই মূল সংবিধান সাধারণ কোনো আলমারিতে কিন্তু রাখা নেই। দিল্লির সংসদে একটি বিশেষ হিলিয়াম ভরা এবং সিল করা কাচের বাক্সে অত্যন্ত যত্নে কিন্তু এটি সংরক্ষিত রয়েছে। এই সংবিধানের প্রতিটি পাতার বর্ডার বা তার চারপাশের নকশা কিন্তু সাধারণ নয়। নন্দলাল বসু এবং তার শান্তিনিকেতনের ছাত্ররা মহেঞ্জোদারো থেকে শুরু করে বৈদিক যুগের নানা চিত্রকর্ম দিয়ে নিজের হাতে কিন্তু এগুলো অলঙ্কৃত করেছিলেন। এটি বিশ্বের সবচেয়ে দীর্ঘ লিখিত কিন্তু সংবিধান। তবে যখন এটা প্রথম তৈরি হয়েছিল তখন এতে প্রায় 400টার কাছাকাছি ধারা ছিল, যা আমেরিকার মতো দেশের সংবিধানের তুলনায় কিন্তু অনেক গুণ বড়। 395টি ধারা, প্রায় 400টা ধারা ছিল, যা আমেরিকার মতো দেশের সংবিধানের তুলনায় কিন্তু অনেক বড় একটা সংবিধান ছিল। তো এই তথ্যগুলোর মধ্যে তোমাকে কোন তথ্যটা সবচেয়ে বেশি অবাক করছে কমেন্টে অবশ্যই জানিও। এবং এরকম আরও অনেক ভিডিও পেতে সায়েন্স এডুকেয়ার চ্যানেলকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিও।